টাকার দুনিয়ায় যখন মানুষ টাকা ধরে নিয়ে ব্যস্ত আসলে তখন একটি আমূল পরিবর্তন এনে দিল কম্পিউটার জগৎ। কম্পিউটার জগতে কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো ব্রাউজার। আসলে এই ব্রাউজারগুলো সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু আসলে মূলত টাকার যে যুদ্ধটা সেটা শুরু হয়ে গেছে। আসলে মূলত প্রথম দিক থেকে যে সমস্ত ব্রাউজারগুলো ছিল সেটা খুবই ছোট ছোট ব্রাউজার ছিল, যেগুলো দিয়ে মানুষ আসলে বিভিন্ন ধরনের নিউজ প্রোগ্রাম বা অন্যান্য খবর আদান প্রদান করতো। কিন্তু বর্তমান সময় ব্রাউজার দিয়ে কিন্তু সব ধরনের খেলা চলতেছে, টাকার খেলা পৃথিবীর বুকে। আসলে যারা এই ধরনের ব্রাউজারগুলোকে অ্যাপস ডেভেলপ করেছে বা ব্রাউজার নির্মাণ করেছে আসলে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনী এবং বর্তমান সময়ে সবচেয়ে বড় বড় বিলিয়নিয়ারগুলো রয়েছেন। যেমন আমরা যদি দেখতে পারি আমাদের সবচাইতে বেশি অর্থের সম্পদের মালিক ছিল বিল গেটস। সে কিন্তু আসলেই মূলত মাইক্রোসফটের মালিক। আসলে সে একটা মাইক্রোসফট যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি নির্মাণের মাধ্যমে কিন্তু সে কিন্তু বিপুল পরিমাণ অর্থ আয় করেছে। এছাড়াও কিন্তু দেখেছি আমরা মার্ক জুকারবার্গ, সে কিন্তু মাত্র ফেসবুক অর্থাৎ একটি ফেসবুক সফটওয়্যার নির্মাণ করে কিন্তু সে আজকে বিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় ধনীতে পরিণত হয়েছে। কারণ ছিল কি, সে একটি ব্রাউজার নির্মাণ করেছিল, একটি অ্যাপস নির্মাণ করেছে যেটা হচ্ছে ফেসবুক। সো এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু মানুষ প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতেছে। আর টাকা ইনকামের জগতে কিন্তু এরা আসলে একে অন্যের খুবই প্রতিযোগী এবং খুবই যুদ্ধে লিপ্ত হয়েছে তারা বিভিন্নভাবে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বেশ কিছু ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে, যেমন ইন্টারনেট এক্সপ্লোর হচ্ছে মাইক্রোসফটের এবং অপেরা মিনি রয়েছে এবং আপনার বুজিলা ফায়ারফক্স রয়েছে, তারপরে হচ্ছে অ্যাপলের সাফার রয়েছে এবং সর্বশেষ যে জিনিসটি আমাদের এখানে হানা দিয়েছে সবচেয়ে তাজ্জবভাবে সেটি কিন্তু মূলত ক্রোম ব্রাউজার। আসলে এই ক্রোম ব্রাউজার যখন প্রথমে ছিল নেটস্ক্যাপ, তারপরে ছিল ইন্টারনেট এক্সপ্লোর। নেটস্ক্যাপ এবং ইন্টারনেট এক্সপ্লোরের মধ্যে কঠিন একটি যুদ্ধ হয় এবং নেটস্ক্যাপ কিন্তু হেরে যায় সেখানে। তারপর কিন্তু মূলত ইন্টারনেট এক্সপ্লোরটি একচেটিয়াভাবে মার্কেট আধিপত্য দখল করে নেয় এবং এটি চলতে থাকে দীর্ঘদিন। তারপর কিন্তু মূলত আসা হচ্ছে মুজিলা। আসলে মুজিলা কিন্তু দেখেন তারপরে এসে কিন্তু খুব ভালো মার্কেট করতে পারে, কিন্তু যখনই এই যে গুগল ক্রোমটা মার্কেটে চলে আসলো রে ভাই, এটা একটা তাজ্জব লাগিয়ে দিল এবং সমস্ত ব্রাউজারকে সে পিছনে ফেলে সবার আগে এগিয়ে গেল এই গুগল ক্রোম। আর এই গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী কিন্তু এখন আর কেউ নেই, টোটালি গুগল ক্রোম সবার উপরে এগিয়ে গেছে। তারপরে কিন্তু আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি এবং আজও পর্যন্ত গুগল ক্রোম সর্বোচ্চ মার্কেট দখল নিয়েছে এবং তারা প্রচুর পরিমাণ অর্থ আয় করেই যাচ্ছে। এর সহযোগী অনেকগুলো প্রতিষ্ঠান রয়ে গেছে, কিন্তু তার সাথে কেউ আর টাকা দিয়ে পারে নাই। এর মধ্যে কিন্তু সাফার অর্থাৎ আপনার অ্যাপেলের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো এসেছে, অ্যাপেলের ব্রাউজার রয়েছে, মুজিলা ক্রোম ব্রাউজার রয়েছে, মুজিলা ব্রাউজার রয়েছে, ফায়ারফক্স রয়েছে, বাট কেউ কিন্তু তার সাথে টাকা দিয়ে পারে না এখন পর্যন্ত। আর এখন পর্যন্ত সে মার্কেটে সর্বোচ্চ স্থান দখল করে রয়েছে, সেটি হচ্ছে এই গুগল ক্রোম। আর এটি কিন্তু খুবই একটি জনপ্রিয় ব্রাউজার যেটা আমরা বেশিরভাগই দেখি মানুষ ব্যবহার করে থাকে কম্পিউটার সিস্টেমের মধ্যে। আসলে টাকা ইনকাম করার জন্য এখানে বেশ কিছু প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি যে যারা ব্রাউজার ইউজ করে বর্তমান সময়ে বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার এবং খুব ধনী হয়ে যাচ্ছে, তাদের মধ্যে আসলেই বেশিরভাগই দেখবেন যে ব্রাউজারকে ব্যবহার করে। আমরা যদি একটু দেখি, খুবই 1993 সালে একটি ব্রাউজার সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে মোজাইক ব্রাউজার। এই মোজাইক ব্রাউজার কিন্তু খুবই একটি জনপ্রিয় ব্রাউজার। 1993 থেকে এই পর্যন্ত আসলেই তার অবস্থান কিন্তু খুবই জোরালো ছিল না। 1993 সালে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার কিন্তু সেটিই ছিল একমাত্র মোজাইক ব্রাউজার। এটি কিন্তু মার্কেটে আসলেই তৎকালীন সময়ে খুব তুমুল আলোচিত সমালোচিত একটি ব্রাউজার ছিল, যেটি দিয়ে মানুষ ব্যবহার করতো বিভিন্ন ধরনের নিউজ প্রোগ্রাম বা বিভিন্নভাবে কাজ করার জন্য। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে তাকে টেক্কা দেওয়ার জন্য মার্কেটে নেটস্ক্যাপ চলে আসে। নেটস্ক্যাপ এসে কিন্তু তার জায়গাটাকে খুব দ্রুত দখল করে নেয় এবং সেই মোজাইক ব্রাউজারটি কিন্তু আসলেই খুব আর ফলপ্রসূ হতে পারে নাই। তারপরে কিন্তু আসলে অপেরা চলে আসছিল। অপেরা আসার পরে কিন্তু আমরা দেখছি যে আসলে না, নেটস্ক্যাপটিকে কিন্তু কেউ টাকা দিতে পারে না। নেটস্ক্যাপ কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে 1995 সাল পর্যন্ত। 1995 সালে কিন্তু তারপরে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর অর্থাৎ মাইক্রোসফট আবিষ্কার করে ইন্টারনেট এক্সপ্লোর বা আইই। এটি কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান নিতে থাকে, কারণ এটি ছিল ইন্টারনেট এক্সপ্লোর অর্থাৎ মাইক্রোসফটের একটি সফটওয়্যার যেটি খুবই গুরুত্বপূর্ণ ইন্টারনেট এক্সপ্লোর উইন্ডোজের জন্য। আর মানুষ আস্তে আস্তে উইন্ডোজ ব্যবহার করা শুরু করে থাকে। উইন্ডোজ 95 থেকে শুরু হচ্ছে উইন্ডোজ। এই উইন্ডোজ সফটওয়্যার সিস্টেমটি কিন্তু খুবই জনপ্রিয় এবং বিশ্বব্যাপী আমরা দেখতে পারি যত ল্যাপটপ কম্পিউটার রয়েছে তার সিংহভাগই কিন্তু উইন্ডোজ সফটওয়্যারটি ব্যবহার করে থাকে, উইন্ডোজ সফটওয়্যার সিস্টেমটি। আর এটির সে মূলত ইন্টারনেট এক্সপ্লোর, এটি কিন্তু সবচাইতে জনপ্রিয় হয়ে যায় তখন এবং সবার উপরে জায়গাটা সে দখল করে নেয়। আর এভাবেই কিন্তু ব্রাউজার যুদ্ধ শুরু হতে থাকে। তারপরে 1999 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইন্টারনেট এক্সপ্লোরটি রয়েছে সেটি কিন্তু তার একচাটি আধিপত্য সে দখল করে রেখেছে, যার ধারে কাছে কেউ আসতে পারে নাই।
কিন্তু তারপরেও দেখেন বিভিন্ন সময়ে এই যে ইন্টারনেট এক্সপ্লোরটাকে আরও তারা আধুনিকায়ন করেছে, যাতে করে মানুষ এখান থেকে কোনোভাবে চোখ ফেরাতে না পারে এবং এই ব্রাউজারটাকে কোনোভাবে ব্যবহার বন্ধ না করে। তারা সেই কারণে বিভিন্নভাবে এই যে নেটস্কেপ এবং আইই বা ইন্টারনেট এক্সপ্লোর সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে কিন্তু নেটস্কেপকে হারিয়ে ইন্টারনেট এক্সপ্লোরটি কিন্তু মার্কেটের মধ্যে সর্বোচ্চ অবস্থান দখল করে নেয় এবং এটি টিকে থাকে। তারপরে কিন্তু আমরা দেখি 2002 সালে মোজিলা ফায়ারফক্স নামে একটি ব্রাউজার লঞ্চ করে। আসলে মূলত এটি খুব জনপ্রিয় একটি ব্রাউজার, তখনই কিন্তু মোটামুটি ভালো জনপ্রিয়তা লাভ করে। ইন্টারনেট এক্সপ্লোরের পরেই কিন্তু তার অবস্থান থাকে এবং তারপরে দেখা যায় আমাদের অ্যাপেলের যে সাফারি আছে ব্রাউজারটা রয়েছে সেটি কিন্তু মার্কেটে আসে, কিন্তু তারপরেও তাকে মার্কেট দখল করতে অনেক কষ্ট হয়, যদিও একটু সময় লাগে। তার মধ্যে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরটি একচাটিয়া মার্কেট দখল করে রাখে। তারপর মোজিলা ফায়ারফক্সটি মোটামুটি জনপ্রিয়তার দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। আসলেই এই ব্রাউজারগুলো কিন্তু মূলত সবারই একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত থাকে যে আসলে কে কার চেয়ে বেশি এগিয়ে যাবে এবং কে সবচেয়ে বেশি অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকবে, সেই জিনিসটা তারা চেষ্টা করতে থাকে। তারপরে এটা কিন্তু এই যুদ্ধটা দীর্ঘদিন চলতে থাকে বিভিন্ন ব্রাউজারের মধ্যে। আসলেই এখানে আসলে টিকে থাকার জন্য কিন্তু সবাইকে যুদ্ধ করতে হয়, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সেটা হয়তো কম্পিউটার সেক্টরে, ইন্টারনেট সেক্টরে। আসলে ইন্টারনেট সেক্টরে আমূল পরিবর্তন কিন্তু এই ব্রাউজারগুলো মূলত। এই ব্রাউজারগুলো কিন্তু আসলে মানুষের জীবনমানকে অনেকটা সহজ করে দিয়েছে। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু এক দেশ থেকে অন্য দেশের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই সমস্ত ব্রাউজার সিস্টেমগুলো বা কম্পিউটারের উইন্ডোজ সিস্টেমগুলো অথবা ইন্টারনেট সিস্টেম। যাক, সর্বশেষ কিন্তু যে জিনিসটা মার্কেটে আসে সেটা হচ্ছে যে গুগল ক্রোম। আসলে কিন্তু এই গুগল ক্রোমটি অত্যন্ত জনপ্রিয় একটি ব্রাউজারে রূপান্তর হয় খুব দ্রুত সময়ের মধ্যে। তারা মার্কেটে আসার পরপরই কিন্তু এটাকে আসলে খুব বেশি মানুষ সহজভাবে নিতে থাকে এবং মানুষের কাছে খুব বেশি জনপ্রিয়তা লাভ করে ফেলে এবং আস্তে আস্তে সে কিন্তু সমস্ত ব্রাউজারের জায়গাকে আস্তে আস্তে সবাইকে যুদ্ধের ময়দানে পিছনে ফেলতে থাকে একের পর এক। এবং বিভিন্ন ব্রাউজার তাদের সিস্টেমগুলো আপডেট করেও কিন্তু তার সাথে টেক্কা দিতে সক্ষম হয়নি। এমনকি অ্যাপেলের যে সাফারিটা রয়েছে অ্যাপেল ব্রাউজার, আসলে সেটাকেও সে একদম তার সাথে যুদ্ধে হেরে যায় অ্যাপেলের সাফারি ব্রাউজার। তারপরে কিন্তু সে যুদ্ধ করতে থাকে মোজিলা ফায়ারফক্সের সাথে, কিন্তু মোজিলা ফায়ারফক্স আসলে তার সাথে টেক্কা দিয়ে কিন্তু পারেন নাই। শেষ পর্যন্ত কিন্তু মোজিলা ফায়ারফক্সকে সে হারিয়ে দিয়েছে গুগল ক্রোম ব্রাউজারটি। আসলে সে কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে লঞ্চ করার পর থেকেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রাউজার ছিল এবং মানুষের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করে। সে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরকেও পিছনে ফেলে দেয় এবং যুদ্ধে বিজয়ী অবস্থান লাভ করে। সর্বশেষ যতগুলো ব্রাউজার ছিল সবাইকে টেক্কা দিয়ে এই গুগল ক্রোম ব্রাউজারটি কিন্তু মূলত 1 নাম্বার অবস্থান ধারণ করে এবং এটির সাথে টেক্কা দিয়ে আর কেউ কিন্তু পারে নাই। এবং এই যে এই গুগল ব্রাউজারটি রয়েছে এটি কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় তুঙ্গে রয়েছে এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবলম্বন করছে।